আজ দেখাতে চলেছি মহাকুম্ভের হ্যাপি জার্নি। এটি আসানসোল স্টেশন। আমরা আসানসোল থেকে প্রয়াগরাজ চৌকি যাওয়ার জন্য আহমেদাবাদ উইকলি এক্সপ্রেসে চেপে গেছি। এটা আমাদের ট্রেনের জার্নি। ট্রেনে প্রচণ্ড ভিড়। আমরা যাচ্ছিলাম থার্ড এসিতে, সেখানেও প্রচণ্ড ভিড়। আমরা 6 জন যাচ্ছিলাম। তো প্রয়াগরাজ চৌকি স্টেশনে আমরা চলে এসেছি, তাই আস্তে আস্তে আমরা প্রয়াগরাজ চৌকি স্টেশনে নেমে গেলাম। প্রয়াগরাজ চৌকি স্টেশনে প্রচণ্ড ভিড়। স্টেশনটা অনেক বড়, তাহলেও প্রচুর ভিড়। প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর মানুষ। তো আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে সঙ্গম ঘাট বা আরএল ঘাটের দিকে রওনা হলাম। তো আমরা রাস্তায় কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে প্রয়াগরাজ চৌকি থেকে আরএল ঘাট বা সঙ্গম ঘাট কতটা দূরে। তো ওনারা বলল 7 থেকে 8 কিলোমিটার দূরে। তাই আমরা স্টেশন থেকে একটু বেরিয়েই বাইক ভাড়া করলাম। ওখানে বাইক দাঁড়িয়েছিল যারা প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে সঙ্গম ঘাটের দিকে পৌঁছে দিচ্ছে। তো আমরা বাইক ভাড়া করলাম এবং সকলে মিলে বাইকে চেপে সঙ্গম ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি। তো সেখান থেকে সঙ্গম ঘাট প্রায় 7 থেকে 8 কিলোমিটার। তো আমরা বাইকেই গেলাম, কারণ 4 চাকা সঙ্গম ঘাটের সামনাসামনি নামাবে না, অনেকটা দূরে নামিয়ে দেবে, তো অনেকটা হাঁটতে হবে। তাই আমরা বাইককেই সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি। আমার পেছনে ছিল আশিস দা, ইনিও আমাদের সাথেই ছিলেন। আগে আরও সবাইও যাচ্ছে, অনেকেই বাইকে করে যাচ্ছে। এই যে দিদিভাই এবং দাদাভাই সবাই যাচ্ছে। আরও অনেকেই বাইকে করে যাচ্ছে, কারণ টোটো এবং 4 চাকা গাড়ি ভেতরে খুব একটা ঢুকতে দিচ্ছে না। তো আমরা সঙ্গম ঘাটের একটু আগে আমাদেরকে নামিয়ে দিল। তো আমরা ওখান থেকে বাইক থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে যাচ্ছি। তো সেখানে প্রচুর মানুষ চারিদিকে। এই যে দেখুন, আমরা যাচ্ছি রাস্তাতে, অনেকে স্নান করে ফিরছেন। এটা এখনও ঠিক গঙ্গার ধারে আসেনি, একটু দূরে উড়েই আমাদেরকে নামিয়েছিল, বাইকে নামিয়ে দিয়েছিল, কারণ অনেক ভিড়। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা রাস্তা এগিয়ে এলাম এবং গঙ্গার ধারে অনেক কটেজ রয়েছে, যেখানে থাকার ব্যবস্থা সুন্দর সুন্দর কটেজও রয়েছে। এবং মেলাটা বেশ বড়, চারিদিকে অনেকটা এরিয়া, যেদিকে তাকাচ্ছি বহুতটা এরিয়া নিয়ে মেলাটা অবস্থিত। এখানে জন আশ্রয়স্থল বলে একটা জায়গা রয়েছে, যেখানে মানুষ বিশ্রাম করার জন্য যাচ্ছে। তো আমরাও সেখানে গেলাম এবং বাথরুম গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা গঙ্গার দিকে স্নান করার জন্যে যাচ্ছি। এই যে দেখুন, প্রচুর ছোট ছোট কটেজ, তাঁবু, নানান রকম রয়েছে চারিদিকে। এই যে এটা একটা গঙ্গার মধ্যে ব্রিজ রয়েছে, বেশ বড় একটা লোহার বড় বড় কী সব দিয়ে একটা বড় ব্রিজ রয়েছে। এইটা আমরা গঙ্গার ধারে চলে এলাম। দেখুন গঙ্গার ধারে প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে। সেখানে ছোট ছোট রুমের মতো রয়েছে, যেখানে লেডিসরা ড্রেস আপ চেঞ্জ করছেন। সব রকমই সুবিধা এখানে রয়েছে। প্রচণ্ড ভিড়, চারিদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, চারিদিকে শুধু মানুষ।
গঙ্গায় দেওয়ার জন্য অনেকে নারকেল, মিষ্টি ইত্যাদি দেয়। তো তার জন্য সব রকমই এখানে বিক্রি করছে, সবই পাওয়া যাচ্ছে। আমরা নারকেল, দুধ, মিষ্টি ইত্যাদি আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, তাই আমরা আর কিছু কেনাকাটা করলাম না। শুধু গঙ্গা জল নেওয়ার জন্য বোতল এখান থেকে নিলাম। দেখুন চারিদিকে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো আমরা গঙ্গায় নেমে গেলাম। এই যে দেখুন গঙ্গার জলের মাঝে, গঙ্গার মাঝে কী সব বড় বড় বোট টাইপের বেঁধে দেওয়া রয়েছে, যেখানে অনেকে উঠে বসে রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন গঙ্গার জলটা দেখুন কি সুন্দর চকচক করছে, পুরো সূর্যের ছটা পড়ছে। একটা মানে সুন্দর দৃশ্য গঙ্গার জলের মধ্যে দেখা যাচ্ছে। চারিদিকে প্রচুর লোক। আমরা অনেকটাই জলের এগিয়ে গিয়েই ভিডিওগুলো করছিলাম। তো এবার আমরা স্নান করে নিলাম, কারণ আমাদের সাথে পূজারী ছিলেন, শাস্ত্রীজি ছিলেন, যিনি আমার দিকে বললেন যে প্রথমে চান করে তারপরে গঙ্গার মধ্যে ওই নারকেল, দুধ ইত্যাদি যেগুলো দিতে বলেছিলেন উনি, সেগুলো দিতে বললেন। তো আমরা প্রথমে স্নান করে নিলাম। জলটা প্রচণ্ড ঠান্ডা এবং খুব সুন্দর লাগছিল, কিন্তু জলটা ঠান্ডা ছিল। তো আমরা প্রথমে স্নান করলাম। এই যে শাস্ত্রী ছিলেন, উনিও স্নান করলেন। তারপরে আমাদেরকে দুধটা গঙ্গার মধ্যে দিতে বললেন। তো এই দেখুন আমি বেশ কয়েকবার স্নান করলাম, এবং এরপরে আমাদেরকে দুধ আর এগুলো সব রেডি করে নিতে বললো। তো এই যে আমরা দুধটা গঙ্গার মধ্যে দিচ্ছি, শাস্ত্রীজি মন্ত্র বলছেন, এইভাবে আমরা শাস্ত্রীজির কথা অনুসারে আমরা গঙ্গায় দুধটা দিলাম। খুব সুন্দর লাগছিল, একটা মানে মনের মধ্যে খুব সুন্দর একটা ফিলিং হচ্ছিল। সত্যি খুব ভালো লাগছিল। তাই মানে মা গঙ্গার পবিত্র স্থানে আমরা এইভাবে সত্যি একটা মানে খুব ভালো কাজ করেছি। এই যে নারকেল নিয়ে গেছিলাম, প্যারা নিয়ে গেছিলাম, তো সেগুলোও আমরা গঙ্গার ওপারে মানে মাঝে যে বোট বাঁধা রয়েছে সেখান থেকে আমরা জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে দিয়ে দিলাম। প্রচুর লোক এরকম নারকেল দিচ্ছে জলে। হ্যাঁ, সেগুলো নাকি দিতে হয় শুনেছি, তাই বলেছিল আমার একটা জেঠিমা বলেছিল, তাই দিয়ে দিলাম। এই যে আমার সঙ্গে ছিল দিদিভাই, দিদিভাইও খুব ভালো মানুষ। শাস্ত্রীজিও ছিলেন, শাস্ত্রীজি যেভাবে বললেন সেইভাবে আমরা দিলাম। আমরা বেশ কিছুক্ষণ সাঁতার জলে ছিলাম, ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম ইত্যাদি। দেখুন সবাই রয়েছে জলের মধ্যে ঘুরে ঘুরে, আমি বেশ কিছুক্ষণ ভিডিও করলাম। হ্যাঁ, এবং খুব সুন্দর একটা ভালো লাগছিল। তো স্নান সেরে ড্রেস আপ করে আমরা মাথার মধ্যে মহাকালের তিলক দিলাম, কারণ মহাকালের তিলকটা দেখে খুব সুন্দর লাগছিল। অনেকে যারা স্নান করে নিয়েছে খুব সুন্দর লাগছিল, তাই আমরাও মাথায় তিলক কাটলাম এবং মেলাটা বেশ কিছুক্ষণ ধরে ঘুরলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা